শেয়ার বাজার কারসাজি, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং এর অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ 15 আসামিকে আগামী 25 ও 26 নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার 20 নভেম্বর দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে তথ্য জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে গত 17 জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর 5 এর 2 ধারা এবং দণ্ডবিধির 409/467/468/120/120 ধারায় দায়ের মামলাটি করা হয়। দুদক জানায়, মামলার তদন্ত অগ্রগতির অংশ হিসেবে 15 জন আসামিকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এ তালিকার 2 নম্বর আসামি সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আগামী 26 নভেম্বর সকাল 10টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদান করতে বলা হয়েছে। এ মামলার প্রধান আসামি সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের হিরু। অভিযোগে আরও বলা হয়, বাজার কারসাজির মাধ্যমে অর্জিত 29,94,42,185 টাকার অপরাধলব্ধ অর্থ আসামি আবুল খায়ের তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় বিভিন্ন খাতে স্থানান্তর করে উৎস গোপনের চেষ্টা করেন। এছাড়া আবুল খায়ের 17টি ব্যাংক অ্যাকাউন্টে মোট 542,31,51,982 টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া যায়। কানিজ ফাতেমা সোমা, ন্যাশনাল ডেস্ক, 0 টিভি।